আছি আমি। টিকটকে পরিচয়, এরপর দুজনের মনের আদান প্রদানে হয় লেনাদেনা, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। টানা 2 বছরের সম্পর্ক তাদের। মায়ের ক্যান্সারজনিত কারণেই রাজধানীর মোহাম্মদপুরে ফুফুর বাড়িতে থাকতেন 11 বছর বয়সী শুভা। এরপর হঠাৎ করে শুভার নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। রহস্য উদ্ঘাটনে মরিয়া হয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু চোখ কপালে ওঠার মতো তথ্য হলো, শুভা যার সাথে পালিয়েছে, কি তার পরিচয়, কে এই মমিন, সেটা নিয়েই আজকের প্রতিবেদন। দেশকে একরকম অস্থির করে বরিশালের 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া শুভা যার সাথে পালিয়েছে তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। একাধিক সূত্র বলছে, শুভার কথিত প্রেমিক মমিন রাজধানীর গুলিস্তানে একটি কাপড়ের দোকানে মাত্র 7,000 টাকা বেতনে চাকরি করেন। কিন্তু কেন এই যুবকের সাথে কাউকে কিছু না বলেই চলে গেলেন শুভা? তার উত্তরে শুভা বলছেন, বাসায় ভালো লাগছিল না, তাই প্রেমিকের সাথে চলে গেছেন এবং বিয়ে ছাড়াই সেখানে চলে যান শুভা। পরবর্তীতে বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করলে শুভা জানান, এখনো বিয়ে হয়নি। ওর সঙ্গে কিভাবে পরিচয়? যদিও শুভার বাবা জানিয়েছিলেন, স্ত্রীর ক্যান্সারের চিকিৎসার জন্য 2 মাস ধরে ঢাকায় শুভার ফুফু বাড়িতে ছিলেন তারা। গত রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় শুভা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়, পরে সে পেছনে ফিরে দেখে শুভা নেই। পরে আদাবর থানায় জিডি করেন তারা। দুজন একসাথে নিচে বের হয়েছে, চিপস খাইতে আপনার সামনে ওই কৃষি মার্কেটের সামনে গেছে, সামনে থেকে বিড়ির ভিতরে একজন আগে একজন পিছনে পড়ে গেছে। এরপর আর আমার মেয়েরা খুঁজে পায় না। আমি 3 দিন ধরে শুধু খুঁজতেছি, দৌড়াইতেছি, কোথাও আমি এর মতো পাচ্ছি না। ডিবি পুলিশ, থানা পুলিশ আমাকে সাথে নিয়ে রাত 4:30 পর্যন্ত অনেক এলাকায় রেড দিচ্ছে, কিন্তু কোনো পাইতেছি না। পুলিশ বলছে, নওগাঁয় শুভার কথিত প্রেমিক মমিনের বাসায় অভিযান চালানো হয়। পরে মমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন শুভা তাদের কাছে রয়েছে। এরপর মমিনের পাশের বাড়ি থেকে শুভা সহ মমিনকে আটক করে পুলিশ এবং র্যাব 5। তবে এখন পরিবারের নিকট শুভাকে সাময়িক হস্তান্তরের বিষয় হলেও নানা আইনি প্রক্রিয়া শেষে শুভাকে পরিপূর্ণভাবে পরিবারের নিকট হস্তান্তর করার কথা রয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।